হ্যালো এভরিওয়ান, এই ম্যাথ কোয়েশ্চেনটা এসেছিল কলকাতা পুলিশ এসআই এক্সাম 2023 সালে। কোয়েশ্চেনটা হলো এ পারসন সেলস এ প্রোডাক্ট আফটার গিভিং 15% ডিসকাউন্ট অন মার্ক প্রাইস অ্যান্ড আর্নস এ প্রফিট অফ 19%. If he would not have given any discount, what would be his percentage of profit? আমাদের 15% ডিসকাউন্ট আছে আর 19% প্রফিট আছে। যে কোনো একটা স্টার্ট করলে আমাদের আনসার হয়ে যাবে। তো আমি 15% ডিসকাউন্ট দিয়ে স্টার্ট করতে পারি অথবা 19% প্রফিট দিয়ে আমরা স্টার্ট করতে পারি। আমরা এখন লিখলাম যে 19% প্রফিট দিয়ে আমরা স্টার্ট করবো। তো 19% প্রফিট মানে কত? 19/100। সবসময় নিচে হলে কি হয়? কস্ট প্রাইস। প্রফিট তো কস্ট প্রাইসের উপরে হয়, তাহলে 100 আমরা কী ধরবো? কস্ট প্রাইস। এটা কি আমাদের প্রফিট। তাহলে কস্ট প্রাইসের ভ্যালু কত হবে আমাদের এখানে? 100। তাহলে সেলিং প্রাইস কত হবে? কস্ট প্রাইস প্লাস প্রফিট মানে 190। আমাদের এম কি? আমাদের এম হচ্ছে মার্ক প্রাইস ফাইন্ড করা। এর জন্য আমাদের কী দেওয়া আছে? 15% ডিসকাউন্ট। ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপরে হয়, আর প্রফিট আর লস সবসময় কস্ট প্রাইসের উপরে হয়। 15% ডিসকাউন্ট কত? 15/100, 3/20। এটা কি হবে? মার্ক প্রাইস, এটা ডিসকাউন্ট। তাহলে মার্ক প্রাইস তোমার যদি 20 হয়, সেলিং প্রাইস কত হবে? মার্ক প্রাইস মানে ডিসকাউন্ট মানে 70। আমরা কি যাচ্ছি? মার্ক প্রাইসের ভ্যালু ফাইন্ড করতে চাইছি। তাহলে গিভেন কি আছে? সেলিং প্রাইস। সেলিং প্রাইসের ভ্যালু যদি 119 হয়, মাইনাস কি হবে? 17। এটাও সেল প্রাইস, এটা সেল প্রাইস ইন্টু 20। তাহলে মার্ক প্রাইস কি পেলাম আমরা? 140। তাহলে আমরা মার্ক প্রাইস পেয়ে গেছি, সেলিং প্রাইস পেয়ে গেছি, কস্ট প্রাইস পেয়ে গেছি। এবার কি বলছে দেখি পরের নেক্সট। ইফ ইউ উড নট হ্যাভ গিভেন এনি ডিসকাউন্ট মানে নো ডিসকাউন্ট, তখন কি হবে? মার্ক প্রাইস আর সেলিং প্রাইস কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? এটাই সেলিং প্রাইস হয়ে যাবে। তাহলে সেলিং প্রাইস ভ্যালু কত? 140। কস্ট প্রাইস কত? 100। নিশ্চয় প্রফিট হয়েছে, কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বেশি মানে নিশ্চয় প্রফিট হয়েছে। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কি হবে? প্রফিট 40 কস্ট প্রাইস 100 ইন্টু 100 পার্সেন্টেজ। আমাদের পার্সেন্টেজ প্রফিট কত হবে? 40%। এটা আমাদের আনসার।